ওং গঙ্গনপতে নমঃ ওং সাং সিং চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের জন্য 8ই ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার দ্বাদশ ভাবটি চন্দ্র এগোবে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অর্থাৎ শনিদেবের নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তারপরে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মাথায় রাখবেন পুষ্যা নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র, বুঝলেন, কিন্তু আপনার দ্বাদশ ভাবটি যেহেতু যাচ্ছে অতটা ভালো হয়তো কাজ করবে না আপনাদের অন্যান্য ক্ষেত্রে, বিদেশ সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক ক্ষেত্র, ডাক্তারি ক্ষেত্র, এগুলো ভালো দেয়। আসছি আলোচনা। আর অশ্লেষা নক্ষত্র কিন্তু খুব একটা ভালো নক্ষত্র নয়। যাই হোক, যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 26 ডট নিয়ে এগোচ্ছে নষ্টগ্রহে, আর আপনার রাশিপতি আজকের দিনটা 99% নিয়ে এগোচ্ছে, অত্যন্ত পাওয়ারফুল জায়গায় বসে আছে, কিন্তু আপনি সিংহ রাশি 6.36% নিয়ে চলছেন। তো এটা বোঝা যাচ্ছে যে এটা আপনাদের অ্যাভারেজ ফল দেবে বলে মনে করছি। তো কিছু দোষ যোগ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই আজকের দিনে পাওয়ারফুল গ্রহগুলো কী কী আছে, অর্থাৎ আপনার দশা কী কী চলছে সেই দশাগুলোকে ট্র্যাক করতে পারবেন। 99% নিয়ে বসে আছে রবিদেব, আজকের দিনে সব থেকে পাওয়ারফুল, আর শনিদেব 76%, 43% হচ্ছে শুক্রদেব, আর এদিকে হচ্ছে গিয়ে বুধদেব 62% নিয়ে বসে আছে। এরা সব থেকে পাওয়ারফুল অবস্থায় বসে আছে। আর বাদবাকি কোনো, চন্দ্র কিন্তু খুব ড্যামেজ আছে, 4% নিয়ে কাজ করছে, খুব একটা কাজ করতে পারবে না। চন্দ্রের যে যোগগুণ আছে খুব একটা ভালো কাজ করতে পারবে না। আর বাদবাকি কোনো অ্যাভারেজ চলতে থাকছে। তো ট্র্যাক করতে পারবেন আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা কী ফল দেবে না দেবে। আজকের দিনে যে মঙ্গল দোষ আছে তার কারণের জন্য আপনার সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা বাড়বে, ব্যয়ের জায়গাটা তৈরি হতে পারে আজকের দিনটা। মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, আর প্রভাত প্রভাত যোগ আছে, যেটা প্রভাত যোগ না, এটা হচ্ছে পর্বত যোগ আছে, দেখতে পাচ্ছি পর্বত যোগের ক্ষেত্রে ব্যয়ের কিছুটা ব্যয় হয়, ব্যয়ের পরে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকে। পার্টনারের সঙ্গে বাধা বিপত্তি হলো, আবার সেখান থেকে কিছুটা গেইন হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার দেখায়। কিন্তু যেহেতু দ্বাদশভাবে বসে আছে সেক্ষেত্রে আপনার বাধা বিপত্তি এবং ব্যয়টা বেশিই দেখাচ্ছে, দেখতে পাচ্ছে। মাসি যোগ তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে আপনার যানবাহনের প্রাপ্তি বা যানবাহন কিনতে যাচ্ছেন, খরচ খরচা হলো, ঘর কিনতে যাচ্ছেন, বাড়ি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে, বা কেন খরচের জায়গাটাও তৈরি হয়ে আছে। কর্মক্ষেত্রে কিন্তু চাপ দেখা দেবে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা। অপরদিকে বুধাদিত্য যোগ আপনার বুদ্ধিতে সাফল্য দেওয়ার কথা, কিন্তু মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে, ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। পারিজাত যোগ আছে, সেক্ষেত্রে আপনার আজকের দিনে পার্টনার থেকে বড় লাভ ওঠানোর সুযোগ থাকছে। তাহলে দুদিক থেকে আমরা পাচ্ছি, একদিকে বাধা বিপত্তি আছে, একদিকে প্রাপ্তির যোগ থাকছে। ওই যে অনেক একজন বন্ধু আছেন ওই মীন রাশি, সে আজে বাজে গালাগাল দিয়ে কথা বলেছেন, আপনারা একটু কমেন্টটা দেখে নেবেন, বুঝতে পারবেন গতকালের কমেন্টটা কি বাজে কথাবার্তা। একটা গ্রহ ভালো এবং মন্দ উভয়ই ফল দিয়ে থাকে, তার জন্য বৈপরীত্য তৈরি হয়। সেইগুলোকে আপনাদের সামনে তুলে ধরি বলি কি আমি অন্যায় করেছি আমার পিতামাতাকে ধরে গালাগাল দিতে হয়? ভাই, এটা কি কথাবার্তা? জানি না, বয়স হয়েছে অনেকটা, আগেও একবার কমেন্ট করেছিলেন অনেক দিন আগে। তো জানি না এরকম রুচি সম্পন্ন মানুষ কি করে এই ভিডিওগুলো দেখেন। যাই হোক, এগুলো বাজে লাগে। ভিডিও দেখছেন আপনার, ভালো করে দেখুন, শুনুন কোন ক্ষেত্রে কেন বলা হচ্ছে। এই যে এখানেতে পর্বত যোগের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখাচ্ছে, বা পার্টনারের সঙ্গে বাধা বিপত্তি, আবার এদিকে পারিজাত যোগ বলছে এখানে যে পার্টনার থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, অর্থাৎ আপনার দাম্পত্য ক্ষেত্র থেকে ভালো ফল পেতে যাচ্ছেন, বা পার্টনারশিপ বিজনেস করছেন, সেখান থেকেও ভালো ফল পাবেন আজকের দিনে। আনফা যোগ আছে, সেক্ষেত্রে দান ধ্যানেতে শুভ ফল পাবেন, গোপন অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, এইগুলো থাকছে। তো এই যোগগুলো আপনার ক্ষেত্রে এই দশা অন্তর্দশা, দেখুন দশা অন্তর্দশা প্রত্যদশা সাপোর্ট না করলে ভাই আজকের দিনে এখানে যা কিছু বলা হবে ভালো মন্দ কিছুই মিলবে না। তো সেইটা একটু মানতে হবে, একটু জানতে হবে ভাই, একটু লেখাপড়া করতে, একটু পড়াশোনা করতে হবে। আমি কত আর আপনাদেরকে লেখাপড়া করাবো। 6 তারিখের ভিডিওটা দিয়েছি, বিস্তারিতভাবে দিয়েছি, এত বড় ভিডিও কেউ দেয় না কোনোদিনও, সব ঘাতঘুত বলে দিয়েছে। তবুও যদি আপনারা এরকম মন্তব্য করেন, কষ্ট লাগে খুব। বাবা মাকে নিয়ে কেউ কথা বলে? নিজের বাবা মাকে যদি শ্রদ্ধা ভালোবাসা না করা হয়, তাহলে অপরের বাবা মাকে শ্রদ্ধা ভালোবাসা কি করে দেবেন? বয়স হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, তবু আপনি এরকম ধরনের কথাবার্তা বলছেন, খারাপ লাগে। যাই হোক,
স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় যাদের হার্টের প্রবলেম আছে, চোখের প্রবলেম আছে, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। রাহুর জন্য হবে চোখের প্রবলেমের ব্যাপারটা, আর রবির জন্য হার্টের প্রবলেমের জায়গাটা থাকতে পারে। প্রাথমিক শিক্ষায় বাধা বিপত্তি থাকলেও মানসিক, হ্যাঁ বাধা বিপত্তি একটু থাকবে ভাই, মানসিক অশান্তিতে ভুগবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশের ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা হতে যাচ্ছে আজকে দিনে, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় কমে যেতে পারে, খরচ বৃদ্ধি হতে পারে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে স্থানান্তর বদলির ব্যাপারটা থাকবে আজকের দিনে, একটু চাপের মধ্যে থাকবেন চাকরির জায়গাটায়। পেশাগত ক্ষেত্রে আজকের দিনে ইন্স্যুরেন্স, হসপিটাল, যেটা আগেই বলছিলাম, পেশা মানে ওই সমস্ত পেশার মধ্যে যুক্ত থাকেন, পরিষেবামূলক কাজ, মানুষকে সাহায্য করার জায়গা, এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হয়ে যাবে। আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। খাদ্য ব্যবসা, বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। লোকাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে থাকতে হবে। হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে ব্যয় হয়ে যেতে পারে। প্রেমের জায়গাটা প্রতারণার শিকার হতে পারেন, বিচ্ছেদের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় একটু খেয়াল রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে ঝগড়াঝাটি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ বাঁধতে পারে, খেয়াল রাখতে হবে। বিদেশ থেকে কিন্তু লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আর সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে সন্তানের মঙ্গল তো আবার কম্বাস্ট হয়ে চিন্তা বাড়বে, স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে, নেগেটিভ বেশি হতে যাচ্ছে আজকের দিনটা। গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইন্স্যুরেন্স লোনের ক্ষেত্রে থেকে প্রাপ্তির যোগ এগুলো ভালো হবে বলে মনে করছে। সব থেকে সেরা জায়গা যেটা তৈরি হতে যাচ্ছে আপনাদের, সেটা হচ্ছে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য, গোপন কাজ এবং ভ্রমণ। খারাপ জায়গা হতে যাচ্ছে প্রেম, দাম্পত্য, স্বাস্থ্য। সতর্ক থাকতে হবে, রাত্রি 8টার পরে কোনো চুক্তি বুক্তি করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অতীতের ভুল পুনরাবৃত্তি হতে পারে, খেয়াল রাখতে হবে। কিন্তু গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, প্রেমেতে বিলাস হতে যাচ্ছে, কিন্তু খরচ খরচা অনেকটা বৃদ্ধি পাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, পিতার সাহায্য পেতে যাচ্ছেন। কর্মের স্বীকৃতি পেলেও আজ কর্মের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে আজকের দিনটা। পুষ্যা নক্ষত্রে কিছুটা শুভ ফলও পেতে পারেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সোনালি লাল রং ব্যবহার করুন। 1-5 সংখ্যাটা যাচ্ছে, 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। আজকের দিনে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। লাল ফুল এবং চন্দন দিয়ে তামার পাত্রে জল পূর্ণ করে, আর কি বলবো, আপনারা বীজ মন্ত্র জপ করবেন। অবশ্যই সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। কেতুদেবকে শান্ত করতে হবে আজকের দিনে, গণেশজির মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর যদি হাতে লোহার আংটি পরা থাকে আজকের দিনে খুলে রাখলে ভালো হয় ভাই। কালো রঙের কোনো পোশাক পরতে যাবেন না, প্রবলেম হতে পারে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সরাসরি চলে যাবে।